জি স্যার। ওকে। দেখো এখানে আমি কিছুই বললাম না। এখানে আমি জাস্ট একটা তোমাদের লাইন লিখেছিলাম হক্কা খৌফ আজিব গামে। তোমরা লাইনটা মনে রাখবে। ওই লাইনের মধ্যে এখানে তোমরা যে অক্ষরগুলো দেখতে পাচ্ছ, লেটারগুলো দেখতে পাচ্ছ, সমস্ত লেটার ওই লাইনের মধ্যে চলে আসবে। এবারে যেটা বলার, এই লেটারগুলো দিয়ে যদি কোনো শব্দ শুরু হয় সেক্ষেত্রে আমরা সেই শব্দের আগে যদি আলিফ লাম যুক্ত করি, আমাদের লামের উচ্চারণটা কিন্তু স্পষ্টভাবে হবে। ঠিক আছে? লামের উচ্চারণ আমাদের স্পষ্টভাবেই করতে হবে। হ্যাঁ? আর যদি এই শব্দগুলো এই অক্ষরগুলো ব্যতীত অন্য কোনো শব্দ অক্ষর দিয়ে যদি আমাদের শব্দ শুরু হয় সেক্ষেত্রে আমরা লামের উচ্চারণ করব না। ক্লিয়ার? বুঝাতে পারলাম? যেমন এখানে দেখো কিতাবুন একটা শব্দ রয়েছে। কিতাবুন শব্দের কাপটা দেখো তো, প্রথম লেটার কি আছে? কাপ আছে। এবারে কাপটা দেখো, এখানে যে লেটার গুলো আছে এর মধ্যে দেখো কাপ লেটারটা আছে। তোমরা এটা দেখতে পাচ্ছ তো কাপ লেটারটা এখানে? জি। ওকে, তাহলে এটা হরফুল কমারিয়া হয়ে যাচ্ছে। আর আমি বলেছি যদি হরফুল কমারিয়া দিয়ে যদি কোনো শব্দ শুরু হয় সেক্ষেত্রে সেই শব্দের আগে যদি আমরা আলিফ লাম যুক্ত করি তখন লামের উচ্চারণটা আমাদের করতে হবে, ক্লিয়ারলি করতে হবে। যেমন দেখো কিতাবুন শব্দ ছিল, ওই শব্দের সাথে আলিফ লাম যুক্ত করা হয়েছে। আলিফ লাম যুক্ত করা হয়েছে। তো আলিফ লাম যুক্ত করার পরে কি হয়ে যাচ্ছে? আল কিতাবু, আল কিতাবু। এখানে আমরা আলিফ লামের উচ্চারণটা কিন্তু স্পষ্টভাবে করলাম। আর যেহেতু আমরা আলিফ লাম যুক্ত করলাম, তোমরা মনে রাখবে সেহেতু আমাদের একটা পেজ দিতে হবে, অর্থাৎ কিতাবুন থেকে একটা পেজ আমরা ড্রপ করে দেবো। ড্রপ করে দেওয়ার পরে একটা পেজ দেবো। তোমরা মাথায় রাখবে যখন কোনো শব্দ আলিফ লাম যুক্ত হয় সে শব্দ কখনো তানবিন গ্রহণ করে না। আমি আবার একবার বলি, যে শব্দগুলো যদি কখনো কোনো শব্দ আলিফ লাম যুক্ত করে বা কোনো শব্দের সাথে যদি আলিফ লাম যুক্ত হয় সেই শব্দ কখনো তানবিন গ্রহণ করে না, অর্থাৎ দু জবর দুজের দুপেশ গ্রহণ করে না, সিঙ্গেল হারকাত থাকে। তো যেহেতু এখানে কিতাবুন শব্দটা নাকেরা ছিল, আলিফ লাম যুক্ত ছিল না, তার জন্য দুপেশ ছিল। এখন আমরা আলিফ লাম যুক্ত করলাম, তার জন্য এখানে আমরা একটা পেজ দেবো, একটা পেজ ড্রপ করে দেবো। বুঝাতে পারলাম একই না? বলো। জি স্যার। জি স্যার, বুঝেছি। ওকে ওকে ওকে, চলো। ঠিক একই ভাবে দেখো, হ্যাঁ এখানে একটা বিষয় বলে রাখি, এই আলিফ লাম যখন কোনো শব্দের সাথে যুক্ত হবে তখন এটার অর্থ হয়ে যাবে টি এইচ ই, দা। বাংলায় আমরা টি বলি, বাংলায় টি বলি, আর ইংরেজিতে দা বলি। যেমন কিতাবুন মানে একটা বই, যখন বলবো আল কিতাবু তখন অর্থ হয়ে যাবে বইটি। কি বললাম? বইটি। আর ইংরেজিতে হয়ে যাবে দা বুক। কিতাবুন মিন্স একটি বই, এ বুক। যখন আলিফ লাম যুক্ত হবে তখন হয়ে যাবে দা বুক। ক্লিয়ার? আর বাংলায় আমরা অর্থ করব বইটি, টয় শিকারের টি। বাংলা শব্দ শেষে আমরা টি যুক্ত করব। ক্লিয়ার? ওকে। ঠিক একইভাবে দেখো এখানে কলামুন একটা শব্দ রয়েছে। এখানে কলামুনের সাথে যদি আমরা আলিফ লাম যুক্ত করি আমাদের হয়ে যাবে আল কলামু। বলো তো এখানে আল কলামুন হবে নাকি আল কলামু হবে? আল কলামু। আল কলামু। আল কলামু। আল কলামু। কেন আল কলামু হবে? আলিফ একটা লাম পেশ কেন হবে? আলিফ লাম যুক্ত হয়েছে। ওকে, আমরা জানি আলিফ লাম যুক্ত হলে তানবিন গ্রহণ করে না, এই জন্য আমরা সিঙ্গেল পেজ দিয়ে পড়বো এখানে। আচ্ছা বলো তো আল কলামু, এই লামটাকে কেন উচ্চারণ করে পড়ছি? আল কেন পড়ছি? কারণ কফ শব্দটা, কফ যে বর্ণটা রয়েছে এটা হরফুল কমারিয়া, তাই তো? কারণ দেখো কফটা এখানে রয়েছে, এই যে কফ এখানে রয়েছে, তার জন্য আমরা এই নামটাকে স্পষ্ট করেই পড়তে হবে। ঠিক একইভাবে এবারে আমরা এখানে যে এক্সাম্পল গুলো রয়েছে তোমরা এগুলো নিজেরাই পারবে। বলো তো এটা আমরা কিভাবে হারকাত লাগিয়ে পড়বো? বলো কি পড়বে এটাকে আমরা? আল জিদারু। আল জিদা রু। ওকে, নেক্সট এটাকে একজন পড়ো, কি হবে? আল হাকিবাতু। আল হাকিবাতু। ওকে ওকে। এবারে এখানে কিছু লেটার রয়েছে, এগুলোকে বলা হয় হরফুল শামসিয়া। হ্যাঁ, এগুলো আমি তোমাদের বলেছি হরফুল কমারিয়া বাদ দিয়ে যত লেটার থাকবে সব লেটার গুলোকে বলা হবে হরফুল কমারিয়া। যেমন তার, হরফের শুরুতে যদি আলিফ লাম যুক্ত হয় তাহলে লাম হরফটি উচ্চারণ হবে না, বরং লামের পরবর্তী হরফটি তাসদীদ রূপে উচ্চারিত হবে। যেমন দেখো তিলমিজুন, তিলমিজুন মানে একজন ছাত্র, এখানে আমরা আলিফ লাম যুক্ত করছি। যদি আলিফ লাম যুক্ত করি আমাদের হওয়ার কথা ছিল আল তিলমিজু, তাই তো? আল তিলমিজু। কিন্তু এখানে আমরা কি করব? আলিফ লাম যুক্ত করলাম, আলিফ লাম যুক্ত করলাম, যেহেতু এখানে তাটা কি বলতো, তা হচ্ছে হরফুল শামসিয়া।
এখানে তা দেখতে পাচ্ছ, এই তা রয়েছে বলে আমরা তার উপরে একটা তাসদিদ দিয়ে দেবো। ঠিক আছে, অর্থাৎ হুরফুল শামসিয়া দিয়ে যদি কোনো শব্দ শুরু হয়, হুরফুল শামসিয়া শব্দের উপরে আমরা কি দেবো, একটা তাসদিদ দেবো, যদি তার আগে আলিফ লাম যুক্ত থাকে। এটা কিন্তু আমাদের মাস্ট, আলিফ লাম যুক্ত থাকলে তাসদিদ দেবো, অন্যথায় দেবো না। তো যেহেতু আমরা তাই তিলমিজুন শব্দের প্রথম যে লেটারটা রয়েছে তা, এটা হচ্ছে হুরফুল শামসিয়া, এখানে আমরা দেখতে পাচ্ছি। তো তা যেহেতু শামসিয়া, তার আগে আমরা আলিফ লাম যুক্ত করছি, অতএব আমাদের কি করতে হবে, একটা তাসদিদ যুক্ত একটা আমাদের সরি মুসাদ্দাদ, যেটাকে আমরা তাসদিদ বলি, তাসদিদ যুক্ত আমরা হরফ আমরা মানে হরফের উপরে একটা তাসদিদ দেবো। তো এখানে তা যে হরফটা রয়েছে বা যে লেটারটা রয়েছে এর উপরে আমরা কি দিলাম, একটা তাসদিদ দিলাম, মুসাদ্দাদ দিলাম, তাই তো, তাসদিদ দিলাম। ক্লিয়ার এ পর্যন্ত? জি স্যার। আর যখনই তাসদিদ দেবো তখন লামের উচ্চারণ আর হবে না, এই লামটার উচ্চারণ হবে না, লামের উচ্চারণ হবে না। তাহলে কি হবে বলতো, ওই তায়ের সাথে জুড়ে পড়তে হবে। আমরা জানি যদি কোনো অক্ষরের উপর তাসদিদ থাকে তাহলে তার আগের অক্ষরটাকে আমরা ড্রপ করে সেই অক্ষর মানে তাসদিদ যুক্ত অক্ষরের সাথে আমাদের জুড়ে পড়তে হয়, এটা তো আমরা জানি। তাহলে এখানে কি হবে, লামের উচ্চারণ হবে না, হয়ে যাবে আত তিলমিদু, আত তিলমিদু। আল তিলমিজু আমরা পড়বো না, কি পড়বো, আত তিলমিদু। বোঝাতে পারলাম নাকি না? জি স্যার। জি স্যার। সকলে বুঝতে পারলে? জি স্যার। ওকে ওকে। জি স্যার। কারো কোনো কোশ্চেন নেই? চলো তাহলে আর তিলমিজু এটার অর্থ কি হয়ে যাবে বলো তো? ছাত্রটি। ছাত্রটি। ছাত্র। ইংরেজিতে করলে কি হবে? ওকে ওকে দা স্টুডেন্ট। ওকে, এখানে আমরা একটা পেশ কেন দিলাম, কারণ আলিফ লাম যুক্ত হয়েছে তাই, তাই তো? জি। ওকে ওকে, চলো গুড। এখানে একই ভাবে রয়েছে, যেমন তিফলু থেকে আত্তিফলু, হ্যাঁ এটাও হরফে শামসিয়া, আত্তিফলু হয়ে যাচ্ছে। রজুলুন থেকে আর রজুলু, জাহরাতুন থেকে আর জাহরাতু, সাআতুন থেকে আর সাআতু, হ্যাঁ এইভাবে শব্দগুলো আছে। তারপরে দেখো, কিতাবুন মানে কি, একটি বই, এ বুক, কলমুন মিন্স এ পেন, ঠিক আছে। দারওয়াজাতুন মিন্স আ সাইকেল অথবা বাইসাইকেল বলতে পারো, ঠিক আছে। নাফিজাতুন মিন্স আ উইন্ডো, একটি জানালা। আচ্ছা এবারে বলো, আল কিতাব, এটা ইংলিশ কি হয়ে যাবে, দা বুক। দা বুক। আল কলামু, দা পেন। আর দারওয়াজাতু, আর নাফিজাতু, আর নাফিজাতু। দা উইন্ডো। এবার এখানে একটা কারিশমা বলে দেই, কারিশমা। কারিশমা বোঝো তোমরা, কারিশমা? কারিশমা বোঝো? রোমাঞ্চকর জিনিস। গুড, একটা রোমাঞ্চকর জিনিস তাহলে বলে দেই। এই শব্দটা কি ছিল, নাকেরা ছিল, তাই না? কিতাবুন এটা নাকেরা শব্দ। তোমরা মনে রাখবে, কোন শব্দের সাথে যদি আলিফ লাম যুক্ত করা হয় সেটা মারিফা হয়ে যায়। কি হয়ে যায়? মারিফা। মারিফা। তাহলে কিতাবুন, কিতাবুন শব্দটা নাকেরা, আল কিতাবু এটা কি হয়ে গেল, মারিফা। তাহলে তোমরা চিনতে পারবে তো যে মারিফা আর নাকেরার মধ্যে পার্থক্য কি, বা কোনটা মারিফা কোনটা নাকেরা চিনতে পারবে তো শব্দ সামনে দেওয়া হলে? ওকে ওকে, দারজাতুন নাকেরা আর দারজাতুন মারিফা। ওকে, তোমরা মনে রাখবে মারিফা কোনোদিন তানবিন গ্রহণ করে না, ঠিক আছে। হ্যাঁ, তবে যদি প্রপার নাও না সেটা আলাদা বিষয়, যেমন জাইদুন, হ্যাঁ খালিদুন, এগুলো তানবিন গ্রহণ করে। প্রপার নাউনের কথা আমি বলছি না। সাধারণত আমরা দেখতে পাই যদি কোনো, আচ্ছা এটা মনে রাখবে, যদি কোনো শব্দের সাথে আলিফ লাম যুক্ত থাকে সেটা মারিফা। ক্লিয়ার? যদি কোনো শব্দের সাথে আলিফ লাম যুক্ত থাকে সেটা মারিফা। বুঝতে পারলে? জি স্যার। ওকে ওকে, চলো চলো, বেশি এখন ডিপলি যাওয়া যাবে না। তোমরা এটা দেখে পারে, হাদা কিতাবুন এটা ইংলিশ কি হবে, দিস ইজ আ বুক। দিস ইজ এ বুক। আচ্ছা, কিতাবুন আমরা পড়ছি কেন, আলিফ লাম নেই তাই জন্য। আলিফ লাম নেই তাই, এটা নাকেরা শব্দ, তাই তো? জি। আচ্ছা, হাজা এটা কি বলতো, ইসমে ইশারা। ইসমুল ইশারা। কেন আমরা হাজা ব্যবহার করলাম, হাজিহু তো ব্যবহার করতে পারতাম, মুজাক্কার এটা তাই। মুজাক্কার আছে তাই। মুজাক্কার হয়েছে তাই। আচ্ছা, ইসমুল ইশারা দিয়ে যে শব্দ দিকে আমরা ইশারা করি সে শব্দকে কি বলা হয়, মুসারুন ইলাই। মুশারুন ইলাহি। ইসমুল ইশারা এবং মুশারুন ইলাহি। আচ্ছা, ইসমুল ইশারা এখানে কি হিসেবে ব্যবহার হয়েছে, মুক্তাদা নাকি খবর? মুবতাদা। মুক্তাদা। কিতাবুনটা কি হিসেবে ব্যবহার হয়েছে, খবর। 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 মুক্তাদা খবর মিলে কি হয়, জুমলা ইসমিয়া। জুমলা ইসমিয়া খবরিয়া। ওকে গুড গুড। চলো এবার এটা বলো তো, এটা কি হবে, হাজা এরব দিয়ে পড়ো, কি অর্জন পড়ো, হাজা কিতাবুন দিস ইজ আ নিউ বুক। হাজা কিতাবুন জারিদুন ইংলিশ কি হবে, দিস ইজ এ নিউ বুক। আচ্ছা কিতাবুনটা কি হচ্ছে বলো তো, মাউসুফ হচ্ছে তাই তো?
জি স্যার। জি জাদিদুনটা সিফাত হচ্ছে, রাইট? জি জি। মাহাতু সিফাত মিলে কি হয়েছে এখানে? মুবতাদা হয়েছে নাকি না খবর হয়েছে? খাবার হয়েছে। খবর হয়েছে। ওকে ওকে গুড। হাযা কিতাবুন জাদিদুন, দিস ইজ আ নিউ বুক। ওকে, নেক্সট আছে আল কিতাবু। আল কিতাবু জাদিদুন। আচ্ছা, এখানে আল কিতাবু পড়বো নাকি আল কিতাবুন পড়বো? আল কিতাবু। আল কিতাবু পড়বো। তাহলে এটা একজন পড়ো, এই লাইনটা একজন পড়ো এবং অনুবাদ করো। আল কিতাবু জাদিদুন, ওকে, the book is new, al kitabu kabirun, the book is big, al kitabu jamilun, the book is beautiful. ওকে, ভেরি গুড। চলো নেক্সট কে একজন পড়ো। হাজিহি মাদ্রাসাতুন, দিস ইজ আ মাদ্রাসা। স্কুল বলবি, স্কুল। হ্যাঁ, দিস ইজ আ স্কুল। ওকে জি স্যার। ওকে, নেক্সট। দ্রুত পড়ো, দ্রুত। হাজিহি মাদ্রাসাতুন সাগীরাতুন, দিস ইজ এ স্মল স্কুল। ওকে, আল মাদ্রাসাতু সাগীরাতুন, হুম। দ্য স্মল স্কুল। No. Stop. Listen to me carefully, okay? So here alif lam is added with madrasa. So this is ma'rifa, you can say. And al madrasatu, you have to put single page with the last letter of madrasa. So al madrasatu, it is mubtada, you can call in the sentence. So mubtada means first of all we have to translate it. Al madrasatu, the school. Okay, so al madrasatu sagiratun is in present time. That time the translation will be the school is. So we have to use is. Yes, sagiratun is small, the school is small. Okay, next. Al madrasatu jamilatun, the school is beautiful. Good. The madrasatu qadimatun, the school is old. ওকে, নেক্সট। ছেলেদের মধ্যে কেউ একজন পড়ো। কেউ একজন পড়ো ছেলেদের মধ্যে। Zalika masjidun, ওকে, কেন আমরা জালিকা ব্যবহার করছি? ঠিক আছে তাই ভাই। মুজাক্কার এসছে তো বুঝলাম, কিন্তু আমরা এখানে তো হাজা ব্যবহার করতেও পারতাম। জালিকা কেন ব্যবহার হলো? ওকে, আচ্ছা, আমরা তো এখানে উলাইকাও ব্যবহার করতে পারতাম। মুজাক্কারের জন্য উলাইকাও ব্যবহার হয়, জালিকা, জানিকা, উলাইকা। হ্যাঁ, তিনটে সিম্বল আছে। উলাইকা কেন ব্যবহার করিনি আমরা? এটা সিঙ্গুলার, উলাইকা প্লুরালের জন্য। ওকে, গুড। আমরা উলাইকা ব্যবহার করব যখন আমরা যার দিকে ইশারা করবো সে যদি প্লুরাল হয়, অর্থাৎ বহু বচন হয়, তখন আমরা উলাইকা ব্যবহার করব। আর সিঙ্গুলার হলে জালিকা ব্যবহার করব। গুড, চলো পড়ো। Zalika masjidun, that is a mosque. Zalika masjidun, মস্ক নয়, you have to say mosque. Okay, mosque, that is a mosque. okay sir. Zalika masjidun, that is a mosque. Zalika masjidun jamilun, that is a beautiful mosque. Al masjidu jamilun, the mosque is beautiful. Al masjidu kabirun, the mosque No. is এটা রিপিট अगेन। জালিকা মসজিদুন জামিলুন। jamilun, the mosque is beautiful. No. That is a beautiful mosque. peaceful mosque. Okay, good. Al masjidu jamilun, the mosque is beautiful. Al masjidu kabirun, the mosque is big. Al masjidu qadimun, the mosque is old. Okay, অন্য একজন পড়ে এটা। As-saatu jadidatun, the watch is new. As-saatu jayyidatun, the watch is beautiful. তিলকা, এটা পড়ো। Tilka saatun, that is a watch. As-saatu jadidatun, that is a new watch. As-saatu No. jayyidatun, that No. as-saatu, the watch. একটু কুল, ঠান্ডা, একটু কুল হও, কুলে আস্তে আস্তে বলো। As-saatu jadidatun, the watch is new. As-saatu jayyidatun, the watch is beautiful. No, good. Good. জাহিদাতুন means good. As-saatu jamilatun, the watch is beautiful. ওকে, নেক্সট। আচ্ছা, এখানে যে ওয়ার্ড গুলো রয়েছে আমি একটু অর্থগুলো বলে দেই, ইংলিশে নোট করে নাও। হ্যাঁ, শারিফুন মিন্স ভদ্র, হ্যাঁ, জেন্টল।
জেন্টাল করতে পারো, নোবেলও করতে পারো, হ্যাঁ নোবেল করতে পারো, জেন্টাল করতে পারো। মাহির মিন্স স্কিল করতে পারো, এক্সপার্ট করতে পারো, EXPERT এক্সপার্ট অথবা স্কিল্ড, SKILLED স্কিল্ড। মাহির মিন্স স্কিল বা এক্সপার্ট। মাফতুহন মিন্স ওপেন, OPEN ওপেন, আচ্ছা ওপেন করবে, হ্যাঁ ওপেন, ঠিক আছে ইডি যুক্ত করবে, ওপেন করলে ওটা ভার হয়ে যাবে, ওপেন করবে, OPEN ওপেন, হ্যাঁ। অসিউন মিন্স প্রশস্ত, ওয়াইড, WIDE ওয়াইড। অবিহুন মিন্স স্ট্রং, স্ট্রং, STRONG স্ট্রং। মুজতাহিদুন মিন্স পরিশ্রমী, হার্ড ওয়ার্কিং, HARD ওয়ার্কিং, WRKING, হ্যাঁ হার্ড ওয়ার্কিং। ওকে। মাশহুরুন মিন্স প্রসিদ্ধ, ফেমাস, ফেমাস করতে পারে, FAMOUS ফেমাস। মুগলাকুন মিন্স ক্লোজড, CLOSED ক্লোজড। জয়কুন মিন্স সংকীর্ণ, আচ্ছা এটা ন্যারো করবে, ন্যারো। দাইফুন মিন্স উইক, WEAK উইক মিন্স দুর্বল। ক্লিয়ার? ইংরেজি হলো ওয়ার্ডগুলোর ট্রান্সলেশন। narrow spelling, NARROW, NARROW, তবে একবার এ করে নেবে, হ্যাঁ চেক করে নেবে, NARROW। okay, okay. ওকে চলো, সকলে হয়েছে তো? স্যার আগে বললে ভালো হয় স্যার। ওকে আর একবার বলি। শারিফুন মিন্স জেন্টেল অথবা নোবেল, NOBLE নোবেল, GENTLE জেন্টেল। মাহিরুন মিন্স এক্সপার্ট, EXPERT এক্সপার্ট অথবা বলতে পারো স্কিল্ড, SKILLED স্কিল্ড। মাফতুহন মিন্স ওপেন্ড, OPENED ওপেন্ড। ওয়াসিউন মিন্স স্পেসিয়াস অথবা ওয়াইড করতে পারো, ওয়াইড, WIDE ওয়াইড মানে প্রশস্ত। অবিউন মিন্স স্ট্রং, STRONG স্ট্রং। মুজতাহিদুন হার্ড ওয়ার্কিং, ঠিক আছে। মাশহুরুন ফেমাস। মুগলাকুন ক্লোজড। জাইকুন ন্যারো। দাইফুন উইক। কে একজন এটা মেসেজে লিখে দাও, হ্যাঁ ওয়ার্ড মিনিং গুলো প্রয়োজনে অনেক হয়তো বানান যদি ভুল হয়ে থাকে সেক্ষেত্রে কে একজন সঠিক বানানটা লিখে দিয়ে দাও, হ্যাঁ যেটা আমি বললাম বানান করে তো বলে দিয়েছি, কে একজন মেসেজে লিখে দাও, সকলে লিখে নেবে যদি কারোর প্রবলেম হয়ে যায়, ঠিক আছে। চলো এবার আমরা পরের দিকে এগিয়ে যাই। আচ্ছা আর নজরুল শারিফুন ইংলিশ কিভাবে বলো তো? The boy, হ্যাঁ হ্যাঁ the boy is gentle. The man is জেন্টেল বা নোবেল। gentle. এখানে আমরা বয় করব না, ঠিক আছে। Polite, okay, না polite, প্রোভাইড করতে পারো, হ্যাঁ প্রোভাইড করতে পারো, ওটা হবে। নোবেল হবে, হ্যাঁ জেন্টালও হবে, তবে বয় এখানে করবে না। আর রজুলু মানে বয় নয়, ম্যান। বয় বলা হয়, ওয়ালাদ মানে বয়, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে স্যার। ওকে। জি। আর রজুলু শরীফুন, দ্য ম্যান ইজ নোবেল। আল ওলাদু জাকিউন, দ্য বয় ইজ The boy is intelligent. ওকে। আচ্ছা এই শব্দগুলি কিন্তু তোমরা আগে পড়েছো, কিন্তু জাকিউন পড়েছো আগে, তাই নয় কি? পড়েছো তো? জি স্যার। ওকে। আলবিন বলো, কি বলছো বলো, কেউ কিছু বলছো? ওকে। আল বিনতু জাকিয়াতুন, দ্য গার্ল ইজ ইন্টেলিজেন্ট। আতিফলু জামিলুন, দ্য চাইল্ড ইজ বিউটিফুল। তিফলু মিন্স চাইল্ড, আলিফ লাম যুক্ত রয়েছে, আমাদের হয়ে যাবে দ্য চাইল্ড ইজ বিউটিফুল। আচ্ছা কারো কোনো কোশ্চেন আছে এই যে বিষয়টা বলছি বা দ্য চাইল্ড ইজ কেন বলছি এগুলো বোঝার জন্য, বা কারো কোনো কি প্রবলেম হচ্ছে? না স্যার। ওকে, যেহেতু আমরা আগের ক্লাসে এগুলো আলোচনা করেছিলাম, আশা করি কারোর প্রবলেম হবে না, প্রবলেম হওয়ার কথা নয়। চলো তারপরে যেটা আছে অতিফলু সগীরুন, কি হবে বলো, ট্রান্সলেশন বলো কি একজন। The Child The child is স্মল। ওকে ওকে। আতিফলাতু জামিলাতুন, কারণ এখানে জামিলাতুন ব্যবহার হয়েছে, মোহান্নাস তাই। কোনটা মুয়ান্নাস আছে? আতিফ লাতু। ওকে ওকে। আতিফলাতু মুয়ান্নাস, এই জন্য মুয়ান্নাস ব্যবহার হয়েছে, ঠিক আছে। আতিফলাতু জামিলাতুন, দ্য চাইল্ড ইজ বিউটিফুল। beautiful. আতিফলাতু সগীরাতুন, দ্য চাইল্ড ইজ স্মল। আর তিলমিদু, আচ্ছা বলো তো এখানে আমরা আলিফ লামের কেন উচ্চারণ করছি না, আল তিলমিজু কেন পড়ছি না? Current is a group of Samsia. কোনটা শামসিয়া? Ta.
ওকে, হরফে শামসা হলে কি করতে হয়? লামটা পড়তে হয় না, তাই তাসদিদ দিয়ে পড়তে হয়। কিন্তু এখানে তো লেখাও রয়েছে লামটা, তাহলে কি বলবে? লাম তো লেখা রয়েছে। লিখে থাকবে কিন্তু পড়তে হয় না। ভেরি গুড। লেখায় কিন্তু আমাদের লিখতে হবে, লেখার সময় আমাদের লিখতে হবে, কিন্তু উচ্চারণের সময় আমরা লামের উচ্চারণ করব না। ওকে ওকে, চলো। আর তিলমিজ ও মুজতাহিদুন, দ্য স্টুডেন্ট ইজ হার্ড ওয়ার্কিং। আর তিলমিজাতু মুজতাহিদাতুন, দ্য স্টুডেন্ট ইজ হার্ড ওয়ার্কিং। আর সেখানে আমরা যখন ট্রান্সলেশন করব তখন মেল ফিমেল এটা উল্লেখ করে দেবো। হ্যাঁ, যেহেতু তিলমিজাতু বলতে লেডি স্টুডেন্ট বা ফিমেল স্টুডেন্ট বোঝানো হচ্ছে, তো ব্র্যাকেট আমরা ফিমেল করে ট্রান্সলেশন করব। বুঝতে পারলাম? বুঝতে পারলে হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। Okay, okay. চলো, এবারে তোমাদের মধ্যে একজন এখান থেকে দ্রুত পড়ে যেতে হবে ঝড়ের বেগে, আমপানির মতন ঝড়ের বেগে পড়তে হবে। কে পড়বে? কে একজন পারো? কোনখান থেকে স্যার? এই তো হাজা বাবুন, এখান থেকে। هذا هذا باب واسع. This is a wide door. ওয়াইড Al-bab wide. ওয়াইড Wide. This is a wide door. Al-bab maftuhun. The door is opened. Hada kamisun. This is a shirt. Hada kamisun jadidun. This is a new shirt. Al-kamisun nadifun. The shirt is clean. Al-mindil wasikhun. The handkerchief is dirty. Al-risadatu jamilatun. The pillow is beautiful. Rashidun muallimun. প্রোনাউন্সিয়েশনটা আবার করো। আর বিসাদাতু Al-risadatu jamilatun. The pillow is beautiful. ওকে ওকে। Rashidun muallimun. Rashid is a teacher. Huwa muallimun mahirun. He is a skilled teacher. Farhanatu muallimatun. Farhan is a teacher. Lady teacher. ওকে, স্টপ স্টপ। ফারহা নাতু এখানে একটা পেজ দিয়ে কেন বললে বলো তো? ফারহা নাতু কেন পড়লে? কারণ রাশিদুনের এখানে দুটো পেজ দিয়ে পড়েছো, রাশিদুন পড়েছো। ফারহা নাতুনের এখানে ফারহা নাতু একটা পেজ কেন হলো? আমাকে একটু এক্সপ্লেন করতে হবে। জি, এটা মেয়েদের ক্ষেত্রে মেয়েদের নামে হ্যাঁ, মেয়েদের নাম তানবিন গ্রহণ করে না, তাই তো? জি ওকে ওকে, গুড। চলো চলো পড়ো। আচ্ছা, এরপরে অন্য কেউ একজন পড়ো, মহিলাদের মধ্যে কেউ একজন পড়ো এখান থেকে। তো সবাই পড়ো, কেউ কোনো ভয়ের কোনো ব্যাপার নেই। হ্যাঁ, পড়তে হবে, পড়ো। মাতু মাহিরাতু। নো নো নো, She is a স্টপ, হয়নি। teacher. ইয়া মুআল্লিমাতু কেন বলছে? একটা পেজ দিয়ে কেন বলছে? এটা তো নাকেরা শব্দ। আমরা বলেছি নাকেরা শব্দ তানবিন হয়। হিয়া মুআল্লিমাতুন হবে। হ্যাঁ, গুড। মুআল্লিমাতুন মাহিরাতুন। She is a expert teacher. ইয়া শাহিদ আনতা ইয়া তাজিরুন। ইরাব দিয়ে পড়ো, ইরাব দিয়ে পড়ো। ইয়া শাহিদু আনতা তাজিরুন মাসহুরুন। ও শাহেদ, ইউ মশহুর। ইউ আর ফেমাস, You are a businessman. ইউ আর ফেমাস। You are a famous businessman. আচ্ছা, এবার আমার একটা কোশ্চেন। ইয়া সাইদু, এখানে আমরা একটা পেজ দিয়ে কেন পড়লাম সাইদুর এখানে? কারণ স্যার ওখানে হুরফের নিদা রয়েছে, আর হুরফের নিদা থাকলে ওই মারিফ যেটা নাকেরা হয় সেখানে নাকেরার শেষে পেশ দিতে হয়। এটা তো মারিফা শব্দ, সাইদ। সাইদু। এটা তো মারিফা। সাইদ মানে তো একজনের নাম, আর নাম তো সবসময় মারিফা হয়ে থাকে কারোর নাম। তোমার নাম কি? তোমার নামটা বলো। সুমাইয়া। সুমাইয়া। তাহলে তোমার, আমি যদি তোমার সুমাইয়া বলে ডাকি, সবাই কি উত্তর দেবে? না। তুমি উত্তর দেবে। তাহলে তুমি হচ্ছে মারিফা নির্দিষ্ট হয়ে যাচ্ছ। তো কারোর নাম নির্দিষ্ট হয়ে থাকে, হ্যাঁ, ব্যক্তি বা যে কোনো কারোর নাম এটা নির্দিষ্ট হয়ে থাকে। হ্যাঁ, ব্যক্তি বা যেটা পুরোপান আমরা বলে থাকি, এটা অলরেডি নির্দিষ্ট মারিফা, এটা নাকেরা নয়। তো আমরা বলেছিলাম যদি হরফে নিদার ব্যবহার হয়, হরফে নিদার আমি অনেক কায়দা শিখেছিলাম। একটা ইদাফাত মুজাফ হলে কি হবে, একটা নাকেরা শব্দ হলে কি হবে, নাকেরা গায়ের মুআইন হলে কি হবে, নাকেরা মাকসুদা হলে কি হবে, কি হবে, এগুলো আমি বলেছিলাম। তো
তো আর মুফরাদ মারিফা হলে কি হবে? এটা আমরা যে কায়দাটা বলতে পারি, এটা হচ্ছে মুফরাদ মানে একজনকে বোঝানো হচ্ছে, তাই তো? সাহিদ বলতে একজনকে বোঝানো হচ্ছে এবং এটা মারিফা নির্দিষ্ট একজন ব্যক্তির নাম। তো আমাদের কায়দা কি ছিল, যদি হরফে নিদা কোন মুফরাদ মারিফার আগে ব্যবহার হয়, সেক্ষেত্রে আমরা সেই মুফরাদ মারিফা ওই শব্দকে আমরা একটা পেজ দেবো। এটা আমরা শিখেছিলাম, তাই তো? বলো আমাকে কেউ রেসপন্স করে কেউ একজন। এটা তো শিখেছিলাম আমরা গত ক্লাসে। স্যার ওটাই শিখিয়েছিলেন, ভুলে গেছি। হ্যাঁ, গুড। তাহলে এটা হবে ইয়াস্তাঈদু। ওকে, চলো নেক্সট পড়ো। ইয়া লুবানাতু আনতি ফাল্লাহাতুন ফাখিরাতুন। ও লুবাবা, ইউ ইউ আর এ poor ফার্মার। farmer. ওকে, আনতা আমরাতু শারিফাতুন। আন্তিম রতন, তাই যেভাবে যেতে ইমরাত মহিলা। আনতি ইমরাতুন সারিফাতুন। ইউ আর এ সারিফাতুন মানে নোবেল ওম্যান। ওমেন। আচ্ছা, এখানে একটা কোশ্চেন করি আমি। এই যে ইমরাতুন, এখানে এখানে একটা আলিফ রয়েছে ইমরাতুন শব্দের আগে। এখানে আমরা আলিফটাকে কেন পড়িনি? আন্তি ইমরাতুন না বলে আমি কেন বললাম আন্তিম রতন? মিমের সাথে কেন জুড়ে পড়লাম? একজন বলো, উত্তরটা কে একজন দাও। ইমরাতুনের আগে যদি কোনো শব্দ আসে তো আলিফটা বিলুপ্ত হয়ে যায়। আমরা বলেছিলাম, গুড, গত ক্লাসে আমরা বলেছিলাম যদি ইমরাতুন শব্দের আগে অন্য কোনো শব্দ থাকে, সেক্ষেত্রে ইমরাতুন শব্দের আলিফটাকে আমরা পড়বো না, তারপরে যেটা থাকবে সেটার সাথে আমরা জুড়ে পড়বো। অর্থাৎ আলিফটাকে বাদ দিয়ে তারপরে যে লেটার থাকবে সেটার সাথে আমরা পূর্বের অক্ষরকে জুড়ে পড়বো। এই জন্য আমরা আলিফটাকে বাদ দিয়ে তার সাথে আমরা মিমকে জুড়ে পড়ছি। আন্তিম রাতুন শরীফাতুন। ওকে, ইউ আর নোবেল উমেন, ইউ আর নোবেল উমেন। ওকে, চলো দেখ, এখানে আবার লেখা রয়েছে কায়দাটা, দেখি কি লেখা আছে। এটা আলাদা কায়দা আছে। ইমরাতুন শব্দের শুরুতে আলিফ লাম যোগ হলে শব্দটি পরিবর্তন হয়ে আল মারাতু হয়। যেমন, আচ্ছা, এটা আর একটা কায়দা। হ্যাঁ, এই কায়দাটা মনে রাখবে। যদি ইমরাতুন শব্দের সাথে আলিফ লাম যুক্ত হয়, সেক্ষেত্রে আমরা এই মিমটাকে আমরা জবর দিয়ে পড়বো। হ্যাঁ, জবর দিয়ে কিভাবে পড়বো? আল মারাতু। যেমন আল মারাতু শরীফাতুন। ইমরাতু আমরা পড়বো না, আমরা কি পড়বো? আল মারাতু শরীফাতুন। এই আলিফটাকে আমরা হটিয়ে দেবো। আলিফটাকে কি করবো? হটিয়ে দেবো, দিয়ে আলিফলাম যুক্ত করে দেবো। যুক্ত করার পরে কি হয়ে যাবে? আল মারাতু। ক্লিয়ার? মিমে একটা জবর হবে, যেটা সাকিন রয়েছে, সাকিনটা থাকবে না। ঠিক আছে, বুঝতে পারলাম? বুঝতে পারিনি মনে হয়। আমি বলছি, যদি ইমরাতুন শব্দের সাথে আলিফ লাম যুক্ত করা হয়, সেক্ষেত্রে আমরা আলিফটার আমরা উচ্চারণ করব না, আলিফটাকে হটিয়ে দেবো। দেওয়ার পরে আমরা উচ্চারণটা কি করব? আল মারাতু। ক্লিয়ার? জি স্যার। ওকে, চলো। মা হাদিহি, হোয়াট ইজ দিস? হাদি সাআতুন, দিস ইজ ওয়াচ। কাইফা সাআতু, কাইফা মিন্স কেমন। হ্যাঁ, দেখো, আচ্ছা, তোমাদেরকে ভোকাবুলারি দেখিয়ে দেই এখানে। কাইফা মানে কেমন, কাইফা মানে কিভাবে। ইংরেজিতে আমরা বলবো হাউ মানে কিভাবে। আর কেমন ইংলিশ কে বলো? হাউটা আমরা পড়ি। হ্যাঁ, কেমনের জন্য হাউ, কেমন অর্থটা পড়ি। ঠিক আছে, হাউ, HOW, হাউ, নোট করে নাও। তাহলে কাইফা ইংলিশ কি হবে? বলো, কাইফা ইংলিশ কি? হাউ। HOW, হাউ। ওকে, চলো। বলছে কাইফা সাআতু, হাউ ইজ দ্য ওয়াচ। as-sa'atu jamilatun, the watch is beautiful. ওকে, ইয়া জামিলাতুন, এটা ব্র্যাকেটে দেওয়া রয়েছে। তো মেইনলি যেটা এখানে রয়েছে, ইয়া বলতে সাআতুনকে বোঝানো হচ্ছে। হয়তো কেউ জিজ্ঞাসা করেছে তোমাকে যে ঘড়িটা কেমন, তুমি তাকে ডাইরেক্টলি বলতে পারো যে as-sa'atu jamilatun, অথবা বলতে পারো ইয়া জামিলাতুন। ক্লিয়ার? দুভাবে তুমি প্রোনাউন্সিয়েশন বা সেন্টেন্স তৈরি করতে পারো। একটা ডাইরেক্টলি বলতে পারো as-sa'atu jamilatun, অথবা বলতে পারো হিয়া জামিলাতুন। বুঝতে পারলে? তোমাকে এখানে উহা ব্যবহার করলে মানে ইয়া ব্যবহার করতে হবে, কারণ জামিলাতুন অর্থাৎ যেটাকে তুমি বোঝাতে চাইছো যে বস্তুকে, সেটা তো মুয়ান্নাস রয়েছে, সাআতুন তো মুয়ান্নাস, এই জন্য তোমাকে ইয়া ব্যবহার করতে হচ্ছে। যদি সেটা মুজাক্কার হতো তাহলে উহা ব্যবহার করতে হতো। ক্লিয়ার? ওকে, বুঝতে পারলে? মা যালিকা, হোয়াট ইজ দ্যাট? যালিকা বাইতুন, দ্যাট ইজ আ হাউস।
كيف البيت? How is the house? البيت جميل. The house is beautiful. মান হুয়া, মান মানে who. এই সাতুন এর ক্ষেত্রে হিয়া জামির ব্যবহার হবে? হ্যাঁ, সাআতুন দেখো তো মুয়ান্নাস না এটা? তো হ্যাঁ হ্যাঁ, বস্তু তাই বলছো, বস্তু তাই, প্রাণ নেই তাই বলছো? জি, এর ক্ষেত্রে অ্যারাবিকের ক্ষেত্রে ব্যবহার হয়, অ্যারাবিকের ক্ষেত্রে ব্যবহার হয়, অ্যারাবিকের ক্ষেত্রে ব্যবহার হয়, কিন্তু ইংলিশের ক্ষেত্রে হি সি এভাবে ব্যবহার হয় না, ইট ব্যবহার হয়। বুঝতে ভাষা হলে ইংলিশে ইট ব্যবহার হয়। ইট ইজ বিউটিফুল, ইট ইজ বিউটিফুল, ঠিক আছে? জি স্যার। অ্যারাবিকের ক্ষেত্রে গুড, ভালো কোশ্চেন করেছো তুমি একটা। অ্যারাবিকের ক্ষেত্রে আমরা যে জমি রয়েছে, আমরা ব্যক্তিবাচকের জন্য বা যাদের প্রাণ রয়েছে তাদের জন্য যে জমি ব্যবহার করে থাকি, বস্তুবাচকের জন্য আমরা সেম জমি ব্যবহার করব। যদি মুজাক্কার হয় মুজাক্কার জমি ব্যবহার করব, মুয়ান্নাস হলে মুয়ান্নাস জমি ব্যবহার করব। কিন্তু ইংলিশে আমরা কি করব, ওই হি সি এগুলো আমরা ব্যক্তিবাচকের জন্য ব্যবহার করি, কিন্তু বস্তুবাচক হলে আমরা ইট দিয়ে করব, ঠিক আছে? ইট, আইটি ইট, বস্তুবাচক হলে ইট দিয়ে করব। ক্লিয়ার? আমরা বুঝতে পারলাম না। জি স্যার। ওকে ওকে, রেসপন্স করবে একটু, হ্যাঁ? আমি যখন বলবো যে বুঝতে পেরেছো কিনা সকলে রেসপন্স করবে। চলো, আচ্ছা তারপরে কি আছে? কাইফাল বাইত, কেউ একজন ট্রান্সলেশন করো। কাইফাল বাইতু ট্রান্সলেশন করো। How is the house? Al Baitu Jamilun. The house is beautiful. ওকে, Man Hua. Who is he? Hua Tilmizun. He is a student. Hua Tilmizun Jaridun. He is a new student. ওকে, Kaifat Tilmizu. How is the student? At Tilmizu Dakiyun. The student is brilliant. ওকে। Man কেউ Hia. একজন পড়ো, মেয়েদের মধ্যে কেউ একজন পড়ো এগুলো। এক সেকেন্ড, মানিয়া। আবার এক সেকেন্ড একটু ওয়েট করো, কে জয়েন করার জন্য রিকোয়েস্ট করছে। চলো বলো। মানিয়া, who is she? হিয়া তিলমিজাতুন, she is a student. হিয়া তিলমিজাতুন জাদিদাতুন, she is a new student. কাইফা তিলমিজাতু, কাইফা আত-তিলমিজাতু। নো নো, কাইফাত তিলমিজাতু জুড়ে পড়বে, হ্যাঁ? কাইফাত তিলমিজাতু কাইফা জুড়ে পড়বে। তিলমিজাতু। How is the student? তিলমিজাতু জাকিয়াতুন, the student is intelligent. কাইফা রাজুলু, how is the man? الرجل شريف, the man is polite. কাইফা জেন্টেল বা নোবেল বলবে, এগুলো ভালো লাগে, হ্যাঁ? পোলাইটও বলতে পারো, নোবেলটা বেশি সম্মানজনক, নোবেলটা, হ্যাঁ বেশি সম্মানজনক, নোবেলটা বেশি ভালো লাগে। তারপরে পড়ো, এটা বলো। how কাইফাল, is কাইফাল, কাইফা ইমরাআতু, হ্যাঁ, কাইফাল মারাতু, কাইফাল মারাতু, ইমরাতু না, কাইফাল মারাতু। কাইফা আল-মারাতু, how is the woman? আল-মারাতু শরীফাতুন, the woman is gentle. চলো এবারে দেখো, এবারে কি আছে দেখো। আল কিতাবু মানে বইটি, হাজাল কিতাবু এই বইটি, হাজাল কিতাবু এই বইটি, তাহলে হাজ ইসমুল ইশারা, আল কিতাবু মুশার ইলাইহি হয়ে যাচ্ছে। হাজাল কিতাবু এই বইটি, হাজাল কিতাবু এই বইটি জামিলুন সুন্দর। বুঝতে পেরেছো কি পারোনি? জি স্যার, বুঝতে পেরেছি। আল কিতাবু মানে বইটি, হ্যাঁ বলো, কিছু বলছো কেউ? ওকে, আল কিতাবু মিন্স বইটি, দা বুক। হাজাল কিতাবু দিস বুক, ইংলিশ কি হয়ে যাবে বলো? দিস বুক। হাজাল কিতাবু মিন্স এই বইটি, দিস বুক। ওকে,
ইংলিশ কি করবে? দিস বুক হাজাল কিতাবু জামিলুন, দিস বুক ইজ বিউটিফুল। বুঝতে পারলে কি পারোনি বলো একটু? এবার বলতে পারে যে দাটা কোথায় গেল, এবারে প্রশ্ন হতে পারে যে দাটা কোথায় গেল, এতক্ষণ দাবুক করছিলাম, তো আইটেম রয়েছে, তাহলে দাবুক আমার কথা, তাহলে দাটা কোথায় গেল, তাই তো? শব্দের মাঝখানে দা আসে না। এটা একটা বিষয়, যেহেতু আমরা ইসমুল ইশারা এবং মুশারুল ইলাইকে একসাথে আমরা মাস করে নিচ্ছি। দেখবে যদি মনে করো একটা ট্রেনের বগি আর একটা ট্রেনের বগি, ঠিক আছে, এখন রয়েছে মাঝখানে, যদি আমি মনে করি একটা সামনে দিয়ে একটা ট্রেন আসছে আর সামনে দিয়ে কি করে বোঝাবো, আচ্ছা বড় দুটো ট্রেনের বগি রয়েছে, হ্যাঁ দুটো ট্রেনের বগি রয়েছে, এখন ট্রেনের বগি কেটে দিয়েছি আমি, এখন বা কেটে দেয় না, হয়তো মাঝখানে দাঁড়িয়ে রয়েছে বগির মাঝখানে, এখন দুটোকে যদি অ্যাটাচ করে দেওয়া হয়, তা আমি আর থাকবো বলে, আমার অস্তিত্ব থাকবে বলে মনে হয়? মনে করো দুটো ট্রেনের বগি রয়েছে, বগির মাঝখানে আমি দাঁড়িয়ে পড়লাম, এখন ট্রেন দুটোকে যদি একসাথে করা হয়, অ্যাটাচ করা হয়, সেক্ষেত্রে আমার কি অস্তিত্ব থাকবে, আমি কি বেঁচে থাকবো বলে মনে হয়? না। আমি কি হবো? আমি গায়েব হয়ে যাবো, তাই না? অদৃশ্য হয়ে যাবো, তাই তো? অদৃশ্য মানে কোথায় চলে যাবো? দুনিয়া থেকে অদৃশ্য হয়ে যাবো, হ্যাঁ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে স্যার, চলে ছিটে পড়ে যাবে এবং দুনিয়া থেকে গায়েব হয়ে যাবো, আমাকে খুঁজে পাবে না। ঠিক একইভাবে এই ইসমুল ইশারা এবং মুশারুল ইলাহি যদি যুক্ত হয়, একসাথে যদি যুক্ত হয়, তো সেক্ষেত্রে আমরা কি দেখবো, এই আলিফ লামের জন্য যে দা অর্থ করছিলাম, দাটাকে আমরা হটিয়ে দেবো, কি করব, দার অস্তিত্ব আর থাকবে না। ক্লিয়ার? জি স্যার। ওকে, তো হাজাল কিতাবু, দিস বুক, দিস দা বুক, এই দাটাকে আমরা উঠিয়ে দেবো, আউট করে দেবো। তো হাজাল কিতাবু, দিস বুক, হাজাল কিতাবু জামিলুন, দিস বুক ইজ বিউটিফুল। কে বুঝতে পারোনি বলো, তাহলে তাকে দিয়ে এক্সাম্পল দেবে এবার। সকালে বুঝতে পেরেছো? জি স্যার। ওকে গুড, চলো। জি স্যার। ওকে ওকে, এবার আমরা দেখবো যে হাজা মানে এই, কিতাব মানে কি, বই, হ্যাঁ কিতাব মানে একটি বই, আল কিতাব মানে বইটি, হ্যাঁ জালিকা মানে ওটি, কলম মানে একটি কলম, আর আল কলম মানে কলমটি। তাহলে হাজাল কিতাবু, এই বইটি, কিতাব আল কিতাব মানে কি বললাম, বইটি, হাজা মানে এই, তাহলে কি হচ্ছে, এই বইটি, কিতাবুন মানে একটি বই, হাজা মানে এই হয় একটি বই, জালিকা মানে ওটা, কলম মানে একটি কলম, ওই বা ওটা একটি কলম, বা ওটা হয় একটি কলম, আল কলম মানে কলমটি, জালিকা জালিকাল কলামু, ওই কলমটি। ক্লিয়ার? অনুবাদ মিলছে তো? ম্যাচ হচ্ছে তো? বুঝতে পারছো তো? বুঝতে পারিনি মানে কেউ, কোনো রেসপন্স নেই? স্যার বুঝতে পেরেছি। ওকে ওকে, কিতাবুন মানে একটি বই, আ বুক, কিতাবুন জামিলুন, আ বিউটিফুল বুক, হাদা কিতাবুন জামিলুন, দিস ইজ এ বিউটিফুল বুক, আল কিতাবু জামিলুন, দ্য বুক ইজ বিউটিফুল, হাদাল কিতাবু জামিলুন, দিস বুক ইজ বিউটিফুল, দিস বুক ইজ বিউটিফুল। অনুবাদ গুলো ভালো করে বুঝে নেবে। সাআতুন মিন্স আ ওয়াচ, একটি ঘড়ি, সাআতুন জাদিদাতুন, আ নিউ ওয়াচ, একটি নতুন ঘড়ি, হাযিহি সাআতুন জাদিদাতুন, এটি হয় একটি নতুন ঘড়ি, দিস ইজ আ নিউ ওয়াচ, আস-সাআতু জাদিদাতুন, ঘড়িটি নতুন, দ্য ওয়াচ ইজ নিউ, হাযিহি সাআতু জাদিদাতুন, এই ঘড়িটি নতুন, দিস ওয়াচ ইজ নিউ। ক্লিয়ার? ক্লিয়ার? জি জি স্যার। স্যার। ওকে, এখান থেকে কেউ একজন পড়ো, একই প্যাটার্নে লেখা আছে, কেউ একজন এখান থেকে পড়ো। রাজুলুন, এ ম্যান। রাজুলুন শরীফুন, ম্যান ইজ এ জেন্টলম্যান, এ জেন্টাল। এ জেন্টলম্যান, A gentleman. Huwa rajulun sharifun. He is a gentleman. A rajulu sharifun. The man is gentle. Zalika sharif. Zalika rajulu sharifun. That is দ্যাট ম্যান, man is Man. gentle. ওকে গুড। আচ্ছা তারপরে অন্য একজন পড়ে এটা। At-tilmizu zakiyun. Intelligent student. দ্য স্টুডেন্ট, আর তিলমিজু দ্য স্টুডেন্ট,
The student is intelligent. Okay. Hazal tilmizu zakiyun. This student is intelligent. Good. At-taziru ganiyun. Taziru. Businessman. Business. The. Businessman is rich. Okay. Zalikal taziru ganiyun. That is a rich No. businessman. No, হয়নি। Try করো। Zalikal taziru ganiyun. That businessman is rich. Okay. Next one কি অর্জন করো? দ্রুত করতে হবে, একটু দ্রুত করো। পড়ো, কি অর্জন করো? কেউ পড়তে পারবে না? Al-fallahatu faqirun. Okay. Yes, sir. Okay, pause. The poor farmer. Tilka fallahatu faqirun. No. You have wrong. You are done a mistake. Al-fallahatu Faqiratun. faqiratun. The Farmer farmer is poor. Okay. Tilka fallahatu faqiratun. পড়ো। Tilka fallahatu faqiratun. That জোরে পড়ো, একটু loudly পড়ো। You have to read loudly, okay? So that other students can understand, can listen to you. tilka fallahatu faqiratun. That farmer is poor. Hazal zidaru qabiyun. Wa zalika zidaru zayifun. This wall is strong and that wall is narrow. No. Dive means weak. Weak. Hazal waladu qabiyun wa zalika waladu zayifun. This boy is qabiyun. Strong. And that boy is weak. Good. অন্য কি অর্জন করো? সবাইকে পার্টিসিপেট করতে হবে, সবাইকে পড়তে হবে। হ্যাঁ। হাদিহি সাআতুন জাদিদাতুন ওয়া তিলকা সাআতুন। Repeat again. I can't hear you. Repeat again. Hadihi sa'atun jadidatun. No. You have also done a mistake. As-sa'atu, because I replied that it with sa'at. So sa'atun is singular word, but singular and you can say কি বলা যেতে পারে? মুজাক্কার, sorry. Sa'atun. No. Nakira, right? Nakira. Sa'atun, nakira word, but alif lam is added with sa. So that time you have to pronounce and you have to put a single page with the sa'at in the last letter, right? As-sa'atu. The i'rab will be as-sa'atu. Okay? As-sa'atu, not sa'atun. As-sa'atu. Okay. Hadhihi sa'atu jadidatun. This watch is new. Okay. Watilka sa'atun qadimatun, and that watch is old. Okay. Hazal mindilu. Okay. চলো আমি পড়ে দিচ্ছি। Hazal mindilu wasikhun. This handkerchief is dirty. Azalikal mindilu nazifun, and that handkerchief is clean. Ya Khalidu, oh Khalid, ana tajirun, I am a businessman. Sorry, I am a businessman করতে পারো, তাজির মানে ব্যবসায়ী, ঠিক আছে? I am businessman, wa anta fallahun, and you are a farmer. Ana tajirun ghaniyun, I am a rich businessman.
وأنت فلاح فقير and you are a poor farmer. يا خادجة أو خادجة أنت امرأة شريفة. You are a noble woman. Okay? You are a noble woman. Clear? বুঝতে পারছো? জি স্যার। هذا جمال وتلك ناقة. هذا جمال, this is a camel. وتلك ناقة and that is a she camel বলবে। হ্যাঁ, নাকাতুন means camel, actually জামালুন মানে camel, তো জামালাতুন মানে camel করতে পারবে না। নাকাতুনের জন্য আলাদা একটা স্পেশাল ওয়ার্ড রয়েছে, মানে মহিলা উটের জন্য একটা স্পেশাল ওয়ার্ড রয়েছে, সেটাকে নাকাতুন বলা হয়। আর পুরুষ উটের জন্য আমরা বলি জামাল। ক্লিয়ার? পুরুষ উটের জন্য জামাল হবে, মহিলা উটের জন্য নাকাত শব্দ ব্যবহার হবে। ক্লিয়ার? বুঝতে পারলে? জি স্যার। هذا جمال, this is a camel. وتلك ناقة and that is a she camel. هذا الجمال كبير, this camel is big. وذلك الجمال صغير and that camel is small. هذه الناقة صغيرة, this she camel is small. وتلك الناقة وتلك الناقة كبيرة and that she camel is big. Okay, জামালুন means উট, নাকাতুন means উটনি। এখানে কিছু রয়েছে, এগুলো একদম তোমার পড়তে আমি পড়ে দিচ্ছি, প্রশ্ন উত্তরগুলো পড়ো এবং অর্থ বলো। কাইফা হাযাল কিতাব, how is this kitab means how is this book. হাযাল কিতাবু মুফিদুন, this book is useful. মুফিদ মানে ইউজফুল, হ্যাঁ, মানে যেটা ব্যবহারযোগ্য, যেটাকে ব্যবহার করা যায়, ইউজফুল। দেখো এখানে আচ্ছা, এখানে ভোকাবুলারি রয়েছে নেই, চলো তাহলে মুফিদ মানে কি বললাম, উপকারী। মুফিদ মানে বলো কি হবে, ইউজফুল বা উপকারী, মনে থাকবে। মুফিদ মানে কি ইংরেজিতে বলো, বেনিফিট। useful. Okay. كيف تلك الساعة, how is that watch, ওই ঘড়িটি কেমন। تلك الساعة جديدة, ওই ঘড়িটি নতুন, that watch is new. كيف ذلك التلميذ, how is that student, ওই ছাত্রটি কেমন। ذلك التلميذ ذكي, that student is intelligent, ওই ছাত্রটি মেধাবী। كيف تلك البنت, how is that girl, تلك البنت ذكية, that girl is intelligent, ওই মেয়েটি মেধাবী। هل هذه الحقيبة جميلة, is this bag is beautiful, is this bag beautiful, is this bag beautiful. বুঝতে পারলে ট্রান্সলেশন, is this bag beautiful, কে বুঝতে পারোনি বলো। যদি এখানে হাল না থাকতো অনুবাদ কি হয়ে যেত, হাযিল হাকিবাতু জামিলাতুন, দিস ব্যাগ ইজ বিউটিফুল, তাই তো, দিস ব্যাগ ইজ বিউটিফুল। কিন্তু এখানে হাল আসার কারণে ওই ইজটাকে আমরা আগে নিয়ে নেবো, নেওয়ার পরে বাকি যেটা আমরা ইংলিশে ট্রান্সলেশন করছিলাম সেটা আমরা লিখে দেবো। ক্লিয়ার? জি। ওকে, হাল হাযিল হাকিবাতু জামিলাতুন, ইজ দিস ব্যাগ বিউটিফুল, নাম ইয়েস, হাযিল হাকিবাতু জামিলাতুন, দিস ব্যাগ ইজ বিউটিফুল, নাম হ্যাঁ জামিলাতুন। Okay, acha. Hal tilka saatu jadidatun, is that watch, jadidatun means new, right? So is that watch new? La tilka saatu qadimatun, no, that watch is old. ঠিক আছে, লা বাল হিয়া qadimatun, না বরং সেটা পুরাতন। Okay, hal tilkal bintu zakiyatun, is that girl intelligent, নাম হিয়া জাকিয়াতুন, yes, she is intelligent. মান হুয়া রুজুলু, মান হাযা রুজুলু, মান হাযা রুজুলু, মান means who. Okay, মান হাযা রুজুলু, who is this man, who is this man, is কেন ব্যবহার করছি, যদি আমরা মান না থাকতো হাযা রুজুলু। ওকে, তো প্রশ্ন করার সময় আমাদেরকে আমি যার প্রেজেন্ট বলে আমি যার থেকে কিছু একটা ব্যবহার করতে হয়, তো আমরা এখানে ইজ ব্যবহার করছি যেহেতু রুজুলু সিঙ্গুলার, তাই রাইট। সো মান হাযা রুজুলু, হু ইজ দিস ম্যান, হু ইজ দিস ম্যান। ক্লিয়ার? বুঝতে পারলে না পারোনি? এই লোকটিকে, হু ইজ দিস ম্যান, হুয়া মাহমুদুন, হি ইজ মাহমুদ, হুয়া তাজিরুন কাবিরুন, হি ইজ আ বিগ বিজনেসম্যান। মান হাযিল মারাতু, হু ইজ দিস গার্ল, সরি ওম্যান, মারাত মিন্স ওম্যান করবে, হ্যাঁ, মারাত মিন্স ওম্যান করবে। মান হাযিল মারাতু, হু ইজ দিস ওম্যান,
হিয়া খাদিজাতু, she is Khadija. হিয়া ইমরাতুন ফাকিরাতুন, she is poor woman. She is a poor woman. She is a poor woman. Clear? কোথাও ডাউট? বলো, পরের মধ্যে কোথাও ডাউট? না স্যার নেই। ওকে, এক সেকেন্ড, আমি তোমাদের আগে এটা অফ করে নিই। ওকে, বলো, বুঝতে পারলে সবকিছু? জি স্যার বুঝতে পেরেছি। কোনো কোথাও কোনো ডাউট হয়নি তো, বা কোনো সমস্যা, বা ইংরেজিতে অনুবাদ করতে গিয়ে কোনো প্রবলেম? ইংরেজি অনুবাদ করতে কোথাও প্রবলেম হচ্ছে? না স্যার। জি না স্যার। স্যার হ্যাঁ, কি বলছো বুঝতে পারিনি। স্যার একটা প্রশ্ন ছিল স্যার, বলো, প্রশ্ন করো। এই যে হরফে শামসি হরফে কমারি আছে না, হ্যাঁ, ওখানে শামসি আর কমারিতে নামকরণ করা হয়েছে কেন? শামসাল কমের নামকরণ কেন করা আছে? কারণ আমরা যখন কোন শব্দকে আলিফ সহযোগে পড়তে যাব, সেক্ষেত্রে কিছু শব্দ দেখবো যে লামের উচ্চারণ হচ্ছে, আবার কিছু শব্দ থাকবে যেখানে দেখবো ওই শব্দের সাথে আলিফ লাম যুক্ত করলে লামের উচ্চারণ হচ্ছে না। এই কারণে আমরা শব্দগুলিকে দুটো ভাগে ভাগ করতে পারি, একটাকে হরফে শামসা বলে থাকি, একটাকে হরফে কমারিয়া বলে থাকি। হরফে শামসা কোনগুলো এবং হরফে কমারিয়া কোনগুলো, এগুলোর জন্য আমি একদম ক্লাসে প্রথমেই বলেছিলাম, পাপ্পা খাউব আজিব গামে একটা লাইন বলেছিলাম, যে লাইনের মধ্যে আমি হরফুল কমারিয়ার যে অক্ষরগুলো রয়েছে সমস্ত অক্ষর ওই লাইনের মধ্যে বলে দিয়েছিলাম। যদি কোনো শব্দ ওই হরফুল কমারিয়া দিয়ে শুরু হয়, যেমন কমারুন, কমারুন মানে কি? চাঁদ, তাই তো? তো কমারুন মিন চাঁদ একটা শব্দ, এই কমারুনের আগে যদি আলিফ লাম যুক্ত করি, সেক্ষেত্রে আমাদের লামের উচ্চারণ করতে হবে। এই জন্য আমরা ওই স্পেসিফিক কিছু লেটারকে আমরা হরফুল কমারিয়া নাম দিচ্ছি। যে লেটার গুলোর আগে যদি আলিফ লাম যুক্ত হয়, সেক্ষেত্রে আমরা লামের উচ্চারণ করব। আর যেগুলো আমরা শামসা মানে নাম দিচ্ছি, সেই শব্দগুলো দিয়ে যদি মানে সেই বর্ণগুলো দিয়ে যদি কোনো শব্দ শুরু হয়, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা ওই লামের উচ্চারণ করব না, এবং ওই হরফুল শামসিয়া যে শব্দ বর্ণটা থাকছে, ওই বর্ণের উপরে একটা মুসাদ্দাত দিয়ে আমরা জুড়ে পড়বো। ক্লিয়ার? জি, এটা বুঝতে পারলাম। ওকে, আর কোনো কোশ্চেন? সূর্য অক্ষর আর চন্দ্র অক্ষর এরকম একটা হ্যাঁ, ওই তো শামসাল কমারিয়া, কমারিয়া মানে চন্দ্র অক্ষর, আর শামসা মানে সূর্য অক্ষর। স্যার বলতে যেমন- চাচ্ছে যে আরো তো শব্দ ছিল, কিন্তু শামসি আর কমারিয়াই কেন ব্যবহার হলো? আর শব্দ ছিল বলতে বুঝলাম না। যে নামটা কেন নেওয়া হয়েছে, আর শামসু আর কমরের নাম কেন নেওয়া হয়েছে, সেটাই বলছো? জি জি। ওকে ওকে, দেখো অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে, দেখো আমি যখন শামসু উচ্চারণ করতে যাচ্ছি, পৃথিবীতে সূর্য কটা রয়েছে? একটাই রয়েছে, এবং আমি আমার মতো করে এক্সপ্লেন করছি, ঠিক আছে? পৃথিবীতে একটা সূর্য রয়েছে এবং চন্দ্র একটা রয়েছে। তো একটা বিষয় ভালো করে বুঝো, আর শামসু যখন আমরা উচ্চারণ করছি, সিনে আমরা মুসাদ্দাত দিয়ে পড়ছি, তাজদিদ দিয়ে পড়ছি, আর শামসু, তাই তো? এবারে এই প্যাটার্নে আমাদের যদি আরো কিছু মানে বর্ণ রয়েছে আরবিকে, ওই বর্ণগুলো যদি এই প্যাটার্নে বা এইভাবে যদি থাকে, সেক্ষেত্রে আমরা মুসাদ্দাত দিয়েই পড়বো। সেই বর্ণগুলোকে আমরা, যে বর্ণগুলো শামসুর মতন উচ্চারণ করতে হচ্ছে, সিনে যেমন আমরা মুসাদ্দাত দিয়ে পড়ছি, তাজদিদ দিয়ে পড়ছি, ঠিক একইভাবে ওই প্যাটার্নে আমরা কিছু লেটার, আমরা আরবিকে অ্যালফাবেটের মধ্যে লেটার নির্বাচন করেছি, যে লেটারগুলোকে যদি আমরা একইভাবে যদি ব্যবহার করি, সেগুলোর উপরেও আমাদের শামসুনের জন্য যেমন সিনে মুসাদ্দাত দিতে হচ্ছে, সেই বর্ণগুলোতে মুসাদ্দাত দিয়ে পড়তে হবে। এই জন্য ওই গ্রুপটাকে আইডেন্টিফাই করার জন্য একটা শামসে একটা নামকরণ করা হয়েছে। বুঝতে পারলে? জি জি। ওকে, চলো, আর কোনো কারো কোশ্চেন? স্যার হোমওয়ার্ক মানে ওই যেটা লেসন আছে এই লেসন থেকে হবে? হোমওয়ার্ক আজকে আমরা যে লেসন 4টা যেটা কমপ্লিট করেছি, পুরো 4 লেসনটা তোমাদের ট্রান্সলেশন করতে হবে ইংলিশে। স্যার এটা তো আপনি করলেন, আমরাও করলাম, হয়ে গেল। আপনি আবার প্র্যাকটিস করবে, এটা নট এনাফ। এটা আমাদের জীবনে প্র্যাকটিক্যালি কাজে লাগবে, ওগুলো আপনি বুঝতে পারি। নিজে থেকে ওগুলো করবো। বুঝতে পারি না, আরেকবার বলো। বলছিলাম যে আপনি নিজে থেকে হোমওয়ার্ক দিবেন, যেগুলো আমরা মানে আমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারবো। এই নিজে থেকে দেবো তো। এবার একদম আমরা যেহেতু বেসিক লেভেলে রয়েছে, এই প্যাটার্নে শিখছি, তো এখন এই প্যাটার্নে আমাকে বাক্য তৈরি করতে গেলে আমার আবার অনেকক্ষণ সময় ইনভেস্ট করতে হয়, মানে 1 ঘন্টা সময় লাগতে পারে সেভাবে রেডি করতে করতে। তো এখন যেটা বলা, তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করো, একই জিনিস প্র্যাকটিস করো না, তোমাদের ব্রেনে গেঁথে যাবে। বারবার যখন একই জিনিস প্র্যাকটিস করবে, তখন ওই জিনিসটা আরো ক্লিয়ারলি হয়ে যাবে তোমাদের কাছে। অতএব যেটা তোমরা আজকে করলে, এই অনুশীলনটা, এটা আবার ট্রান্সলেশন করো।
তো আস্তে আস্তে এই জিনিসটা বুঝে যাবে। এবার আমরা যখন একটু অ্যাডভান্স হয়ে যাবো তখন আমার মনের মতো করে তোমাদের বিভিন্ন প্যারা তুলে দেবো, বিভিন্ন তোমাদের অ্যারাবিক সেন্টেন্স থাকবে, সেই সেন্টেন্স গুলো তোমাদের ট্রান্সলেশন করতে হবে ইংলিশে, তখন করবো। এখন এই বড় বড় সেন্টেন্স গুলো তোমরা করতে পারবে না, বুঝলে? আর এই প্যাটার্নে আমি যদি নতুন কোনো সেন্টেন্স অ্যারেঞ্জ করতে চাই আমার প্রচুর সময় লেগে যাবে এখন, বুঝতে পেরেছো? Okay, okay. ওকে, তোমরা এই অনুশীলনীটা তোমরা ট্রান্সলেশন করবে, ঠিক আছে? যেটা আমরা পড়েছি আজকে 4 নম্বর লেসনটা। ওকে, চলো তাহলে আমি লেফট নিচ্ছি। হ্যাঁ, সকালে ভালো থেকো এবং সকালে অবশ্যই হোমওয়ার্ক করে তোমরা অবশ্যই গ্রুপে সাবমিট করবে। ওকে, চলো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।